আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। RSN ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সুমন। অবশ্যই আর একটা ভিডিও আমি নিয়ে চলে আসলাম। মুরগির বাচ্চার ভিডিও দেবো আজকে। আপনাদের যে দেখিয়েছিলাম যে আমি মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে, সেই মুরগির বাচ্চাগুলোর ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে চলে আসলাম। হয়তো আপনাদের মাঝে অনেকেই হয়তো কমেন্ট করেন বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে বাচ্চাগুলোর ভিডিও দিচ্ছে না, যে টাইগার মুরগির বাচ্চাগুলো হলো কেমন হলো সে বিষয় নিয়ে আজ কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুরগির বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভাবছেন এগুলো তো টাইগার মুরগির বাচ্চা নয়। আসলে টাইগার মুরগির বাচ্চা তো আসলে এরকম হয় না। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে টাইগার মুরগির বাচ্চা তো এরকম হয় না, এগুলো অবশ্যই দেশি মুরগির বাচ্চা আপনারা ভাবতে পারেন। তো অবশ্যই এই ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরের মধ্যে আমি বাচ্চাটা রাখার ব্যবস্থাটা করেছি। তো বাচ্চাটা এই ঘরে রাখে একটি সমস্যার মধ্যে পড়েছি, সে বিষয়ে আলাদা আরেকদিন ভিডিওটা দিব। তো আসলে এগুলো সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলোর ভিডিও আপনাদের এর আগে দিয়েছিলাম আমি, যে টাইগার মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে। আসলে সেই বাচ্চাগুলোই এই বাচ্চাগুলো, দেখে একদম বোঝার উপায় নেই যে এই বাচ্চাগুলোই সেই বাচ্চাগুলো, কারণ এটা হলো একদম দেশি বাচ্চার মতো বাচ্চার কালার এসেছে। কারণ যদি আমি টাইগার মরক দিয়ে এই বাচ্চাগুলো তুলতাম, মানে বিট করাতাম, তাইলে হয়তো টাইগার মুরগির যে কালারটা সেই কালারটা আসতো। যেহেতু আমি ফার্মে মুরগির মরকটা দিয়ে আমি ক্রস করিয়েছি, যার কারণে আমার এই ফার্মে মুরগির কালারটা যেহেতু সাদা থাকে, যার কারণে সাদা এসেছে, কিছু কালো এসেছে। তো আসলে টাইগার মুরগি আর ফার্মে মুরগির যে ক্রস মিশ্রিত করে আমি যে ব্যবস্থাটা করছিলাম, যে আলাদা রকম একটা কালার আসবে, সেই কালারটা আসলে দেখি মুরগির বাচ্চাগুলো কেমন হয়, বা বেঁচে থাকলে দেখা যাবে যে ডিম কেমন দেয়, বা আসলে মুরগিটা কেমন আসে সেটা দেখার জন্য আমি এই ব্যবস্থাটা করেছিলাম। আসলে আমি বাচ্চাগুলো উঠাতে পেরেছি এবং এরকম কালার এসেছে। তো আপনারা এরকম কালার যদি চান, তাইলে ফার্মে মুরগি দিয়ে টাইগার মুরগি ক্রস করাতে পারেন। ঠিক এরকমভাবেই কালার আসবে এবং কি দেখা যাবে যে এই মুরগিটা আমি পরীক্ষামূলকভাবেই মানে এইভাবে তুলেছি। তো আমি এখন খেতে দিয়েছি মুরগির ভুসি খেতে দিয়েছি, যেহেতু এখন অনেক গরমের মধ্যে ভুসি খেতে দেওয়াটা আমার মনে হয় বেস্ট, ঠান্ডা থাকে। তো আসলে এখন সবটি বাচ্চা, মানে সবগুলো বাচ্চাই আছে, এখনও কিছু বাচ্চাও মারা যায়নি। তো ভবিষ্যতে এরকম থাকবে কি না আসলে ধারণা নেই। পর্যাপ্ত পরিমাণ গরম আর যে রোগবালাই বর্তমানে লেগে আছে, তো চেষ্টা করবো এখন সব মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে। তো এখন পর্যন্ত এরকম আছে। তো আমি কোর্স করার কারণে মুরগির বাচ্চাগুলো এরকম এসেছে। তো পরীক্ষামূলকভাবে আমার এই মুরগির বাচ্চার ভিডিও পেতে হলে আপনারা কমেন্ট করবেন, কীরকম ভিডিও পেতে চান কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।